দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا যখন পাওয়া আমার মালাকুল মউতে চেষ্টা করবা তখন আমরা ভাও থেকে আওয়াজ আইব লা সাবিলা লাকা ও আজরাইল মালাকুল মউত ইবা আমাইবার জায়গা নাই রে রাস্তা নাই বলে কি বলে আপনি জানেন না নি পাইন্না গো قد مشى بي الى الجماعه আপনি জানেন না নি আমার এই দুইটা ফর দ্বারা আমি মসজিদের জমাত আটিয়া গেছি দেখলেন নামাজও দিও বাইতে খান দি মেজর কিরাতো না লাগে চোখ দি দেখা লাগে আপ দি সদ্দাত কামো লাগে ফাও সদ্দাত উবাইতে লাগে হ্যাঁ এরপরে আপনার জিও রইল জবান দি আপনি নিজেও ফোড়া লাগে তকবির ফোড়া লাগে গতিকে শুধু নমাজ জীবনে মানুষে সুন্দর করিলে যদি নবীর তরিকায় তাহলে এই নমাজও মানুষের এক জিন্দেগি আমাই যায় সুবহানাল্লাহ পাও ভাই আমাইতে পারত নাই পাও তাকি আওয়াজ বাড়িয়া কইব আজরাইল মালাকুল মউত তুমি ইবা আমাইবার জায়গা হইতে নাই বলে কেনে তুমি জানো না নি আমার এই দুইটা যানবাহনের দ্বারা আমি আটি আটি জমাতো গেছি দিনর ইলিমর মজলিসও গেছি আজকের এই মজলিস ইলিমর মজলিস না মাতুক তে তো পাও ভাই আমাইতে পারলা না চৌকে দিও না খানে দিও না মুখে দিও না হাতে দিও না তাই না হয়তো কুম্ভ রইল খালি নাক বা কিনেন মাথো না বা হাত গেছে কিনেন পাও গেছে কিন্তু খান চোখ মুখ সব তো গেল খালি রয়েছে নাক তবে নাকর এবারটা হদিস শরীফ আইছে না আমি আমার ব্যক্তিগত কইয়ার ইবাই আজরাইলাম হইতা না ফেনস কথা লাগি হদিসের এবারও তো নাকর কথা নাই এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইলা গালাবাতনি আযাউল আবদে বিল হুজ্জাতি কাইফা আকবিদু রূহাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই তোর চাচা রাগ করছেন ভাত খাইতে না যাস না আনুস না কি এক কামড় ভাত খাওয়াস না দুয়াই আল্লাহর ও চাচা নি আমি না ওলা কইন না তো বেটিংতে অনেক সময় কইন না নি তাই নলা রাগ করছেন তো বাতে তুমি তুলো বাও না দেখোস না মাথায় তৈয়া তোমরা মাইজলা চাচা চা খাইতে না দেখ বাচ্চন খাওয়াইতে পারস নি দুয়াই আল্লাহর অমুক নি আমি না তো ওলা রাগ গুজা করিয়া যে মানুষে এক জায়গাত বই রয়েছে বাড়ির সারা মানুষের ডরাইতরা ও মানুষের যে মানুষের কথা মানাইতে পারবো তার দাম বেশ না কম সুবহানাল্লাহ কইতেন আমরা বাস স্ট্যান্ড হিসাবের সাবজাদারে মনে করুক তাই নন্তা গিয়ে এক মাথা গুছা করে যাইতে গিয়া আল্লাহ এটা খরাব না কোনো মানুষের কথা মানলা না সবে আত বেরিয়া দোল্লা গিয়া আগ বেরিলা না কোনো অবস্থায় বল না এই সময় যদি টান এক প্রিয় মানুষ থাকেন আর আপনারা সবে এনেরও কইবা না নি আপনি জলদি আগুন নাই উপায় নাই কইবেন না এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইতরা আল্লাহ গালাবাতনি আযাউল আবদি বিল হুজ্জা আমি গেছিলাম আপনার প্রকৃত মুমিনের রূহ না যাওয়ার পরে আপনার বন্দার শরীরের যত অঙ্গ আছে চৌকে মুখে খানে পাওয়ে আতে আর জবানে যেটা রেজিস্ট্রারি দলিল বার করছে সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ বিল হুজ্জা যেটা দলিল দিছে আপনার বন্দায় মুমিনে আমি আপনার বন্দার শরীর কোন একটা রাস্তা পাই আমি হামাইয়া রু আনার সুযোগ পাইছি না আপনি কইয়া দেখা কাইফা আকবিদু রুহাহু আপনি কইকা আপনার বন্দার রু আমি কিলে এখন বার করি আনতাম এই কথা কিতা বুঝা যায় যে মুমিন ব্যক্তির জান্নাত তাইছেন এই ব্যক্তি ইজ্জতি না বেজ্জতি এই গাট সারা রাইবন এই গাট আমরা খার খার আইতো না একবার হাত দেখান চাই আইতো নাই আপনার আচ্ছা
আল্লাহ সবর এই ঘটনা আইব, এই সময় আইব, আইজ হোক কাইল হোক পরু হোক তরু হোক, 1 সেকেন্ড বাদে হোক আধা সেকেন্ড বাদে হোক, জীবনের মাঝে এই ঘটনা সব অ্যাটেন্ড হওয়া লাগবো 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 লাগবো। তখন আল্লাহর যাতে এখন তো এখন এখন বুঝুক বিষয়টা, এগুলো কিসা কইয়ার না। এখন দেখো চাই একজন মুমিনের কত শান, মুখে দিয়ে আইয়া বার করি, মুখে থাকি যাইতে থাকি ঘুরিয়া, খান থাকি ঘুরাই দিয়ে হয়ে গেল। সারা দেশের মানুষে ঘুরাইতে পারতায় না। যদি খান ডে দিনের কাজে লাগাও ঘুরবো, যদি জবান ডে আল্লাহ রাস্তাত লাগাও ঘুরবো, যদি আপনার ফাওরে আল্লাহ রাস্তাত দেও ঘুরবো, যদি আপনার চৌকরে বালা কাজও বেয়ে করো, আজরাইলেও আপনার চৌকরে মানা লাগবো। আল্লাহরে গিয়া কইবা আপনার বন্দায় যেটা হুজ্জতার দলিল আর যেটা সেটেলমেন্টের রেকর্ড বার করছে কৌটু থাকি, আমি তার ওটার ভিতরে আমাইবার রাস্তা কোনো রাস্তা হয়েছি না। এখন আপনি আপনার বন্দার রু আইতো কিলা, আপনি ওটা করছেন তো এই মারা যাই কেন রু আইতো, আর আল্লাহর ওটার বদলেনি মাতো না। এখন তো মারা লাগবো, এনোর জান নেওয়া লাগবো। ও এসকর খেলা আইছে মুসলমান হুনো। রব্বুল আলামিনে কইবা মালাকুল মউতে কইবা আল্লাহ আপনি কইয়া দেখ আমি আপনার বন্দার রু কিলা আনতাম। ও আল্লাহ কইবা ইসমি আলা কাফিকা, বাদে আমি বাঙ্গে কইম গোলার গুড়ি দিয়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আজরাইলে মালাকুল আজরাইল কিন্তু ইসরায়েলের হয়তো শব্দ, অ্যাকচুয়ালি আরবিতে মালাকুল মউত, আমরা কাছে প্রসিদ্ধ আজরাইল, কিন্তু মেইন নদী শরীফের এবার হইল মালাকুল মউত। আচ্ছা আজরাইল কেউ দোয়া করেন মাথো না কি মায়া নাই নিলে আল্লাহ তানে আমার কম দিনে দেখাও না কেউ করো নি মাথো না সারা এমনি মায়া আল্লাহ আমার ভয়ে যাবো বড় মায়া। আচ্ছা করিমঞ্জের গরিব আলিয়া মতো হয়েছেন তার লাগে আমার মায়া। একদিন আজরাই আল্লাহরে কইসনি আল্লাহ আজরাইল রাইতে একবার দেখাই, কিভাবে ডর আছে বাবা, আইলেও যেতে হবে। আল্লাহ কুদরা ঠিক আছে, এখন তুমি আমার বন্দার তো মারা যাইতা, তান রু তো হওয়া লাগবে, না হইলে তো হইতো না। কারণ আমি আল্লাহর অর্ডার টানে আনা হয়ে যেত, তান রু আই যেত, তখন তো আল্লাহর অর্ডার বদলি যায়। যদি তেইলে দেশের হাজার হাজার মানুষ বাঁচি দিবা না, কেন শত শত মানুষ ইলা বাঁচি দিবা, আজরাই মালাকুল মতো ঘুরিয়া যাইবা গিয়া। ও আল্লাহ কুদরা ইসমি আলা কাফিকা, আমার বন্দার জান আনতাই তো মালাকুল মউত জি বলে বক্কা আমার বন্দার জান আনতাই পারতায় না। আমি আল্লাহ হইয়ার ইসমি আলা কাফিকা, তোমার আতর গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো। আমার ফয়েজ সাহেব আপনারা ফাটাইলা যে তুমি যাও চাই থুড়া বাগাত অন গিয়া একজন বড় মানুষ, বড় এমএলএ এর কথা জানে ফাঁসিতরা তাই ন সম্মানী, হে সম্মানী হয় না তো সম্মানী টান উচিলে এক মানুষ যার কি বড় ধরনের মানুষের দ্বারো আসা না। এখন দেখা গেল তানে যারে ফাঁসিয়া দিতে এ কইল সাহেব আমি গিয়ে এরে ফাইমু কিলা, বলে এক কাম কর তুমি তোর মোবাইল আমার নম্বর লেখ, আর হন গিয়ে এমএলএ নম্বর আমি দিব, তাই ফোন করিস, তুমি ফোন করবে, সম্পর্কটা খাসা আর না দূর হইয়া যাও মাতকা। মালাকুল মউতরে আল্লাহ কইবা ও মালাকুল মউত তোমার আতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো। কত পাওয়ার এক প্রকৃত মুমিনর। মালাকুল মউতে মালাকুল মউতে মালাকুল মউতে আতর গাত্তাত আল্লাহর নাম লেখতা আল্লাহর অর্ডার। আর আল্লাহ কইবা ওয়ারিহ রূহাল মুমিনিন, আমার নাম গো তুমি আমার তোমার আতর গাত্তার মাঝে লেখো। আর আমার যে মুমিন বন্দার জানানাত গেছলাই, আমার মুমিন বন্দা রুর লগে তুমি আমার নাম গো ক্যামেরার মতো লা দরিয়াব। দেখো রে ভাই, মানুষের বডির ভিতরে যে রু আছে, এই রুহর কত দাম, এই বাতাসের কত দাম। যুবক বইয়েন খারাপ পাইও না,
আপনারা কইয়ান না, আমি আমার সাবজেক্ট অনুযায়ী কইয়া বহুত হুয়াইনতে ফুড়িনতরে কইন বোন কিতা চিন্তা করস, চিন্তা করিস না তোর লাগি জান দিমু। আচ্ছা জান তার বাপন নি মাথো না, ই জানি কেন তার বাপন নি মাথো না, বা যে কইলো জান দিত তার নি, এখানে জান তার নি, এখানে মালিককে। আমার যদি জান হইতো আর আমি এক হুড়িরে দিতাম তে হকিকত যদি আমার হইতো, আমার তে এক মেয়ের ইলা বুঝাই বললে হইয়ার বেজারি আনবা না, তে ইগিয়ে যখন পাগল হইল নে কইল রে, তখন জান দেবার কথা কইতে সময় কইলে নে দম লাগতরে রাইত 8টা বাদে ফোনে জানাই না মাতা জানা নিচা বক্কা আল্লাহ দিলাইছলা। আর যে না মনে হয় না তুমি বাদ গুনাহ করডায়, আর জেসার লাগি পাগল হইয়া তুমি কত বড় একটা অবৈধ ব্যবহার করডায়, তোমার জীবনে কি তোমার কাণ্ড জ্ঞান নাই? যুবক ভাই এই কথা আপনার তোরে কাজ করি কইছি না, সাবজেক্টর মাঝে দিয়ে কইছি, যদি বালা লাগে তেইন তাকে সবক নিও, আর যদি বুড়া লাগে তে ফালাই দিও। অত ব্যাহল আমরা হইছি, বাপে উড়ি রুইয়া আলু বেশিয়া ফড়াইতরা, হে স্টাইল করে মিজুর স্টাইলে চুল রাখে, আরেকটা করে কিতা জানি, যে কষ্ট করি কুড়াল মারিয়া ফড়াইতরা এরে লেফটিনো বইয়া ওয়াল লেখে আই লাভ ইউ। আসেনি আপনারা দেখছো না মতো না? আচ্ছা হোস এক বাপে একটা আওলাদ রে, যেও লেখক রে ভাই, এক মেয়ে লেখক আর এক ছেলে লেখক রে ভাই, চোখ দি লেখক আর শিকড় দি লেখক আর কলম দি লেখক রে ভাই, একজন মানুষের তো লেখায় তো দেখা গেছে নানি, একটা বিবেক রে প্রশ্ন করো চাই যে আমার বাপেও বলা আই ইংরেজিতে আই এ বি সি ডি, ওটার মাঝে তো এল আছে ও আছে, ওটার লেখা শিখিলাই, তোমার এক বাবায় কত কষ্ট করে পড়াইলা, কত কষ্ট করে উড়ো লইলা, কত কষ্ট করে রুয়া রুইয়া তোমার ফড়াইতরা, তোমার আকলে লইনি, তুমি রাস্তার ভিতর মাঝে পান পাতার ছবি দিয়া আর মাঝখানো আই লাভ ইউ লেখতায়, ওখান তোমার বিবেকে কই দিও মাথা খারাপ পড়ায় মনে করো দেখিনি গো, তোমারই মুখ মনে সেরা বই গেলায় বউ তোর হিলোর তুফান কমছে এই মাথে, কারবার অনুগ আছে গোলাত লকেট 800 টাকা দিয়ে গোড়াইয়া লকেটের মাঝে লেখা আই লাভ ইউ আছে না? আচ্ছা খারে ও যে হে লেখলো লকেট রে আই লাভ ইউ এর মুরাদ গীতা, আমি তোমাকে আন্দাজ করো একটা লকেট রে আই লাভ নিজের আমার কথায় বেজারিয়া নিয়ে না যুবক ভাই, তুমি দিন আমরা আফন ভাই, আমরাও একদিন যুবক আসলাম, আবও যুবক রয়েছি, হরু বানাইবার লাগে কেউ ওয়াজ হয় না, সবে প্রত্যেক ওয়াইজেও চাইবা আপনারা নবীর সঠিক রাস্তা দেখাইয়া দিবা, আল্লাহ রসুলের যে পথ দেখাই দিতেন আমরা ও পথে যাইতাম, আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে আনি মিলাদ পড়তাম, আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে ওয়াজ করতাম, আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে মসজিদে যাইতাম, আল্লাহর নবীর মহব্বতে একজন আলিমরে মহব্বত করতাম। সুবহানাল্লাহ। আমি প্রায় ওয়াজ এগুলা যেন যাইয়ার অন্য কইয়ার খারাপ পাইও না, হায় রে নাসির উদ্দিন কলিকাতায় তার বাড়ি, মুসলমানের বালিশর তলে বিড়ির বান্দর গায়ে। আচ্ছা একদিন আইসেনি কলকাতা থাকি, একজনে মাত্রায় নাই তো, কলকাতার নাসির উদ্দিন একদিন বড়া খাওয়াইছিল নি, তোমার বাড়িতে ইট একা দোকান আল্লাহ হস্তে দিছিল নি, একটা চা খাওয়াইছিল নি, আমরা মুসলমান বাপসা চাইতে জুম্মার দিন কানো রুকুত গেলে যেব তাকি ভরে বিড়ির বান ফার্স্টে গিয়ে আতর শিশি পড়লে মন শান্তি আইল না বলে এই বেটার ভিতরে এই বেটার কাছে একটা নবীর সুন্নত আছে, দুঃখ কইবার জায়গা নাই, বেজারিয়া নিও না। আপনার ই কথার দ্বারা আপনারা বাদ কইতাম কেন আমার মুরাদ নাই, আমরার মাঝে যেটা সলিড হয়ে গেছে আমি ওটারে উপস্থাপন করছি আপনার সামনে, আল্লাহ কেউ আসতে বড় গুড়ে এই জিনিসটারে কন্ট্রোল করেন, হাজারো বাচ্চাই নষ্ট হয়ে যেত, এটা দেখি হাজারো বাচ্চাই নষ্ট হইত। পয়েন্ট দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আমি যে কথাটা বিড়ি আই লাভ ইউ সম্পর্কে চুল কাটা সম্পর্কে কইছি চিন্তা করি দেখিও আমি আপনার দুশ্মন ভাবিয়ে কইছি না এই